তোমার মুখটাও ৮০ বছর পর্যন্ত এরকমই ফর্সা আর দাগহীন থাকবে, একটুও কুঁচকে যাবে না যদি তুমি এই রেমেডিটাকে ঠিকঠাকভাবে ট্রাই করো। আর পুরো ভিডিওটা যদি ওয়াচ করে এই আয়ুর্বেদিক নুস্খাটা যদি ইউজ করো, তোমার মুখের থেকে মেচেদার দাগ বলো, ব্রণ ফুসকুড়ির দাগ বলো, সব চলে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মুখে কত ব্রণ আর ব্রণর দাগে ভর্তি, মুখটা কালো হয়ে গেছে। সেই দাগগুলো আমি নিমিষের মধ্যে উধাও করেছি জাস্ট একটা আয়ুর্বেদিক নুস্খা দিয়ে। একটা পাতা, যে পাতা তোমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকে, আর সেই পাতা দিয়ে আমি আমার মুখের থেকে সব দাগ তুলে ফেলেছি। শুধু আমিই না, আমার মতো অনেকেই এই রেমেডি ইউজ করেছে, যার ফলে তাদের স্কিনে যতই কালো দাগ ছিল সেগুলো উঠে গেছে। ফ্রেকেলসের দাগ বলো, ওপেন পোর্সগুলো টাইট হয়ে গেছে, স্কিনটা দাগহীন হয়ে গেছে। ব্রণ, খুব প্রচণ্ড ব্রণ ছিল যাদের, সেই ব্রণগুলো কমে গেছে। ব্রণ হওয়ার পর অনেক সময় বড় বড় দাগ থেকে যায়, সেই দাগগুলোও চলে গেছে। অনেক সময় স্কিনটা সানট্যান হয়ে যায়, সেই সানট্যানও চলে যাবে যদি তুমি এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। মুখে বলো, মুখে তোমার যতই দাগ থাক সেগুলো চলে যাবে, স্কিনটা একদম সফট অ্যান্ড গ্লোয়িং লাগবে। সামান্য একটা পাতা, যে পাতা তোমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তুলসী পাতা। তুলসী পাতা সবার বাড়িতে একটা না একটা থাকেই। সেই তুলসী পাতা দিয়ে তোমরা যদি একটা সিরাম বানিয়ে নাও, আমার দেখানো মতো যদি এই সিরামটা বানিয়ে রেগুলার ইউজ করো, তো তোমাদের স্কিন থেকে সব দাগ ধাব্বা উঠে যাবে। সে ব্রণর দাগ হোক, সানট্যান হোক, আর মেচেদার দাগ হোক। মেচেদার দাগ তোমার মুখে যদি 10 বছরের পুরনো হোক কি 20 বছরের পুরনো, যত পুরনো দাগই হোক, আস্তে আস্তে এটার থেকে চলে যাবে। কারণ তুলসী পাতাতে ভিটামিন সি, ভিটামিন এ থাকে। ভিটামিন এ হলো রেটিনল, যেটা আমাদের স্কিন থেকে দাগ ধাব্বা তুলে দেয় আর স্কিনটাকে এজিং হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। ভিটামিন সিও আমাদের স্কিনটাকে কুচকাতে দেয় না, আমাদের স্কিনটাকে একদম দাগহীন বানিয়ে দেয়। এছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসে ভরপুর। আমি কিছুটা তুলসী পাতা তুলে এটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে নিও। আমার গাছ কিন্তু ছাদে প্রচণ্ড ধুলো আসে, তার জন্য আমি দুবার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরো জলটা কীরকম নোংরা হয়ে গেছে। এই রকমই তুমি পাতাগুলোকে ছাড়িয়ে একটা হামালদিস্তার মধ্যে এইভাবে থেতো করে নাও। খুব ইজি রেমেডি বন্ধুরা, এর প্রসিডিওরটা পুরোটা দেখে নাও। যদি তুমি এইভাবে না ইউজ করো, তাহলে কিন্তু এটার ঠিকঠাক রেজাল্ট পাবে না। আর 7 দিনে, মাত্র 7 দিনেই তুমি এটার খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে কোনো জল দিয়ে না, শুধু নর্মালি পাতাটাকে ধুয়ে সাথে সাথে তুমি থেতো করে নেবে। থেতো করে এর থেকে যেটুকু রস বেরাবে সেই রসটাকে নিয়ে নাও, ছেঁকে নিয়ে নাও। পাতার কোনো কণা যাতে না আসে তার জন্য একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নাও। বন্ধুরা, এই তুলসী পাতা তোমার মুখ থেকে যদি ব্রণ, অ্যাক্টিভ অ্যাকনে থাকে, যাদের মানে প্রচণ্ড ব্রণতে ভোগো, সেই ব্রণও কিন্তু সারিয়ে দিতে হেল্প করবে। শুধু মেচেদার দাগই না, সানট্যানও তুলে ফেলতে কিন্তু খুব হেল্প করবে। এই গরম আস্তে আস্তে এসে যাচ্ছে, এই সময় যদি তুমি এই সিরামটা ইউজ করো, দেখবে তোমার স্কিনে একটা আলাদা ঠান্ডাকও লাগবে, মানে তুলসী পাতা ঠান্ডাও করবে তোমার স্কিনটাকে। তো বন্ধুরা, আরেকটু আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে স্মুথ করে, সফট বানায়, আর স্কিনের যত দাগ ধাব্বা আছে সেটাও সরিয়ে দিতে কিন্তু হেল্প করে। এরপর আমি নিয়ে নিচ্ছি মধু। এই মধুটা আমি সুন্দরবন থেকে আমার মা আনিয়ে দিয়েছে। যেহেতু আমার মেয়ে প্রচণ্ড সর্দি কাশিতে ভোগে, তার জন্য আমার মা 500 গ্রাম মধু আনিয়ে দিয়েছে। তুমি যদি ডাবার হানিও পেয়ে যাও, সেই ডাবার হানি দিলেও চলবে। তো এই 1 চামচ আমি মধু এর মধ্যে দিয়ে দিলাম। মধু কিন্তু আমাদের স্কিনকে ব্রণ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচায়। এছাড়াও নানা রকম দাগ থাকলে, মুখে নানা রকম দাগ থাকলে সেগুলোকে হটিয়ে দেয়, স্কিনটাকে কিন্তু সফট করে, ময়শ্চারাইজ করে।
দেখলে বন্ধুরা, তোমাদের ঘরে থাকা জিনিস দিয়েই একটা খুব ভালো দামি সিরাম হয়ে গেল। আমি একটা ফাঁকা সিরামের কৌটোতে এই সিরামটাকে ভরে নেব। এরকম যদি সিরামের কৌটো তোমার কাছে থাকে ফাঁকা, তাহলে তার মধ্যে তুমি এটাকে ঢেলে নাও। ঢেলে অ্যাজ এ ড্রপারের সাহায্যে এটাকে লাগাতে হবে। লাগানোর আগেও কিন্তু কিছু প্রসিডিওর আছে, সেটা ফুল ওয়াচ করতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছো তারা কিন্তু একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমি আমার হাতে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পরেই স্কিনটা কিন্তু পরিষ্কার হতে থাকছে, আর স্কিনটা কিন্তু সফট হয়েছে, ময়শ্চারাইজ হয়েছে। এইভাবেই তোমার মুখটাকেও ময়শ্চারাইজ রাখবে আর স্কিনটা সফট রাখবে। তো প্রথমেই আমি একটু দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। প্রথমে মুখটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া খুব দরকার, তাই কাঁচা দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিও। বন্ধুরা, এই জায়গাটায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম, কারণ না হলে কিন্তু প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, এর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড। তো বন্ধুরা, ঘরে থাকা যে কাঁচা দুধ, ওই কাঁচা দুধ দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নাও। যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে যদি মুখটাকে পরিষ্কার করে নাও খুব ভালো হবে। মুখটা দুধ দিয়ে পরিষ্কার করার পর 5 মিনিট দুধটাকে একটু মুখে অ্যাবজর্ব হতে দাও। তারপরে আমরা মুখটাকে ধুয়ে ফেলবো, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপরে সিরামটা লাগাবে। সিরামটাকে একটু শেক করে নেবে, একটু নাড়িয়ে নেবে, না হলে এটা পুরোটা ভেতরে ঢুকে মানে এক জায়গায় একত্রিত হয়ে থাকে। এর জন্য তুমি এটাকে প্রথমে একটু নাড়িয়ে, তারপরে যেখানে যেখানে তোমার মেচেতার দাগ সেখানে কিন্তু একটু বেশি বেশি করে দেবে, আর পুরো মুখটাতে অ্যাজ এ সিরামের মতো ইউজ করে নেবে। এটা অবশ্যই রাতে করবে, কারণ এটা একটা ট্রিটমেন্ট হচ্ছে। আমি তোমাকে এখন দেখাচ্ছি বলে, মানে দিনের বেলা দেখাচ্ছি বলে, যাতে আমি আলোটা ঠিকঠাক পাই, তার জন্য আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করেছি। কিন্তু তুমি রেমেডিটা পুরোটাই রাতে করবে। রাতে লাগিয়ে এটা শুয়ে পড়বে, আলাদা করে কোনো কিচ্ছু আর লাগাতে হবে না। এইভাবে সিরামটা 7 দিন লাগিয়ে দেখো, তুমি খুব ভালো রেজাল্ট পাবে, খুব অসম হয়ে যাবে। তোমার স্কিন থেকে দাগগুলো আস্তে আস্তে ফেড হতে থাকবে, আর 1 মাসে এটার পুরো রেজাল্ট পেয়ে যাবে। ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক করে যেও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর শেয়ারও করে যেও। থ্যাংক ইউ।